আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থার আলোচনার আজকের টপিক আইন বিভাগ। আইন বিভাগ আইন বিভাগ বলতে বোঝায় জাতীয় সংসদকে। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন, শাসন সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ, অর্থ সংক্রান্ত কাজ, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, জনমত প্রকাশের ক্ষমতা, কমিটি ও কমিশন নিয়োগ সহ ইত্যাদি। জাতীয় সংসদ, হাউস অফ দ্য নেশন। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ অথবা আইনসভা অথবা পার্লামেন্ট হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা চালু রয়েছে তা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর 1961 সালের আইয়ুব খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের উদ্বোধন 28 ফেব্রুয়ারি 1982 সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার কর্তৃক। বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম অধিবেশন হিসাবে বর্তমান ভবনটি প্রথম সংসদ ভবন হিসাবে ব্যবহৃত হয় 15 ফেব্রুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান এস্তোনিয়ার বংশোদ্ভূত মার্কিন নাগরিক। জাতীয় সংসদ ভবন সীমানা ও 215 একর, ভবন 9 তলা, ভবনের উচ্চতা 155 ফুট। জাতীয় সংসদ ভবনের প্রতীক শাপলা। সংসদের পাশে লেকের নাম ক্রিসেন্ট লেক। সবচেয়ে কম আসন রয়েছে 3টি জেলায়, রাঙ্গামাটি একটি, খাগড়াছড়ি একটি ও বান্দরবনে একটি। জাতীয় সংসদের মোট আসন 350টি, নির্বাচিত আসন 300টি, সংরক্ষিত আসন 50টি। 1 নং আসন পঞ্চগড়, 300 নং আসন বান্দরবন, সবচেয়ে বেশি আসন ঢাকা 20টি, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 15টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 8টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 7টি। প্রথম সংরক্ষিত আসন ছিল 15টি। সংসদীয় আসন বগুড়ায় 7টি, ময়মনসিংহ বিভাগে আসন 24টি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল না চতুর্থ জাতীয় সংসদে। জাতীয় সংসদের স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। ফ্লোর ক্রসিং হলো নিজ দলের বিপক্ষে ভোট দান বা অন্য দলে যোগদান করা। জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 7 এপ্রিল 1973 সালে। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় 7ম সংসদে। বর্তমান সংসদ ভবনের পূর্বে কার্যক্রম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। সাদা কালো পোস্টার, ছবিযুক্ত ভোটার তালিকা। না ভোট চালু হয় 9ম সংসদে। স্থাপত্য উৎকর্ষতার জন্য সংসদ ভবন আগা খান পুরস্কার লাভ করেন 1989 সালে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে 50টি। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে 6 থেকে 10 এপ্রিল 2023 সালে। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। বিদেশি অতিথি জাতীয় সংসদে ভাষণ। বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে জাতীয় সংসদে ভাষণ দেন 2 জন। প্রথমত সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো 31 জানুয়ারি 1974 সালে। দ্বিতীয়ত ভারতের চতুর্থ প্রেসিডেন্ট ভিবি গিরি 18 জুন 1974 সালে। জাতীয় সংসদ সংশ্লিষ্ট ব্যক্তি। সংসদ নেতা বলতে বোঝায় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন নেতাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ নেতা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী। সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের নেতা একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ লাভ করে। সংসদীয় কমিটি। জাতীয় সংসদে সংসদীয় কমিটি রয়েছে 50টি। জাতীয় সংসদের কাজ সুশৃঙ্খল ভাবে করার জন্য বিভিন্ন কমিটি গঠিত হয়। বিল, আইনের খসড়া প্রস্তাবই হলো বিল। বিল 2 প্রকার, সরকারি বিল এবং বেসরকারি বিল। সরকারি বিল সংসদে উপস্থাপন করেন মন্ত্রী।
বেসরকারি বিল সংসদে উপস্থাপন করেন সংসদ সদস্য। জাতীয় সংসদে বেসরকারি দিবস বৃহস্পতিবার। সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক মন্তব্যটি করে টিআইবি। সংসদীয় পরিভাষায় বয়কট শব্দের অর্থ সংসদ বর্জন। সংসদ সদস্যগণ সুনির্দিষ্ট দাবিতে অথবা স্পিকারের কোনো সিদ্ধান্ত মতো বা রুলিং প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনের ভিত্তিতে সংসদ অধিবেশন বর্জন করতে পারেন। কোনটির স্থপতি লুই আইকান? জাতীয় সংসদ। সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। বাংলাদেশের জাতীয় সংসদের ১ নম্বর আসন কোনটি? ১ নম্বর আসন কোনটি? পঞ্চগড় ১। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? ৩৫০ জন। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? 50টি। কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবে? 90 দিন। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না? 60 দিন। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? 30 দিন। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 সদস্যের। What is the meaning of the word quorum? Required number. বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে? স্পিকার। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করেন? 15 দিন। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতির। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81-র 1। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? 93। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলে? অধ্যাদেশ। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? ঢাকা। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের শাসনতন্ত্রে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কয়টি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে? 50টি। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যের উত্থাপিত বিল। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? 28 জানুয়ারি 1982 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীর সাল? 2003 সাল। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশে একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায়? সুইডেনে। অর্ডিন্যান্স এর বাংলা কোনটি? অধ্যাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বান্দরবন। বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে বোঝায় কেবল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল। জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি? বৃহস্পতিবার। কোনটির স্থপতি লুই আইকান? বাংলাদেশ জাতীয় সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলত? জগন্নাথ হল। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট? 9 তলা। জাতীয় সংসদ ভবন দর্শকের আসন কতটি? 430টি। ক্রিসেন্ট লেক কোথায়?
ঢাকা। জাতীয় সংসদের সাথে জড়িত ব্যক্তি। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান স্থগিত ও ভেঙে দিতে পারেন। প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, স্পিকার জাতীয় সংসদের সভাপতি বা জাতীয় সংসদের মুখপাত্র বা প্রিজাইডিং অফিসার। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও মুলতবি প্রস্তাব করতে পারেন। বক্তব্য প্রদানের সুযোগ করে দেন। ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে সংসদে অধিবেশন পরিচালনা করেন। সংসদ অধিবেশনে স্পিকারকে সহযোগিতা করেন। চিফ হুইপ দলীয় ভাবমূর্তি রক্ষা করেন, সংসদের শৃঙ্খলা রক্ষা করেন। কে কাকে শপথ পাঠ করাবেন? রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতিকে। স্পিকার শপথ পড়াবেন রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের। প্রধান বিচারপতি শপথ পড়াবেন নির্বাচন কমিশনের প্রধান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রধান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি। বিভাগীয় কমিশনার শপথ পড়াবেন উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের। ডেপুটি কমিশনার ডিসি শপথ পড়াবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। উপজেলা নির্বাহী অফিসার শপথ পড়াবেন ইউনিয়ন পরিষদের মেম্বারদের। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেন: প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রধান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ করান কে? রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতি। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকার কার সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করেন? রাষ্ট্রপতি। সংখ্যা তত্ত্ব: 120 জরুরি অবস্থার মেয়াদ সর্বোচ্চ 120 দিন। 90 উপনির্বাচনের মেয়াদ 90 দিন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 90 দিন। স্পিকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য 90 দিনের বেশি সংসদের বাইরে থাকতে পারবেন না। 2 অধিবেশনের মধ্যবর্তী সময় সর্বোচ্চ 60 দিন। সংসদের কোরাম হয় 60 জনে। 30 সাধারণ নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন হবে। 15 রাষ্ট্রপতি যে কোনো বিল স্বাক্ষরের জন্য সময় পান 15 দিন। 7 সংশোধিত বিলের জন্য রাষ্ট্রপতি সময় পান 7 দিন। অরেঞ্জ অফ প্রেসিডেন্সি বা রাষ্ট্রের পদানুক্রম: প্রথম রাষ্ট্রপ্রধান মহামান্য রাষ্ট্রপতি, দ্বিতীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তৃতীয় জাতীয় সংসদের স্পিকার, চতুর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি ও প্রাক্তন রাষ্ট্রপতি বৃন্দ, পঞ্চম মন্ত্রীবর্গ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, 17তম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপক, সচিব পদমর্যাদার কর্মকর্তা। জাতীয় সংসদ নির্বাচন: এ পর্যন্ত সংসদ নির্বাচন হয় মোট 13 বার। সর্বশেষ 12 ফেব্রুয়ারি 2026 সালে। প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। প্রথম জাতীয় সংসদের অধিবেশন বসে 7 এপ্রিল 1973 সালে। প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রবর্তন ঘটে বহুদলীয় সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থা। প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল 2 বছর 7 মাস।
জাতীয় সংসদের প্রথম নেতা শেখ মুজিবুর রহমান, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বায়তুল্লাহ, প্রথম জাতীয় সংসদে আসন ছিল ৩১৫টি। বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় ১৯৭১ সালে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল ১৫টি। বর্তমানে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন 50টি। প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় ৩ জুন ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণভোট। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয় ৪ বার: ১৯৭৭ সালে, ১৯৮৫ সালে এবং ১৯৯১ সালে এবং ২০২৬ সালে। প্রথম গণভোট হয় জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতার জন্য ১৯৭৭ সালে। দ্বিতীয় গণভোট হয় এরশাদের সমর্থন যাচাইয়ের জন্য ১৯৮৫ সালে। তৃতীয় গণভোট হয় সংবিধানের দ্বাদশ সংশোধনীর আইন প্রস্তাবের জন্য ১৯৯১ সালে। চতুর্থ গণভোট হয় জুলাই সনদ বাস্তবায়নের নিরিখে। ২০২৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের বিধান ৫৮(১) অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ১০ সদস্যের বেশি হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তত্ত্বাবধায়ক সরকার দায়ী থাকেন রাষ্ট্রপতির নিকট। প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় ১৯৯১ সালে। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় ১৯৯১ সালে। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় ১৯৯৬ সালে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় ১৯৯৬ সালে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি হয় ২০১১ সালে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় ৪ বার: ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনের নাম যমুনা, মিন্টু রোড, ঢাকা।